বাবু গো, এইদিকে যে ভীষণ বড় একটা সর্বনাশ হয়ে গেল বাবু। এবার আমাদের কি হবে বাবু? বিরাট এক সর্বনাশ হয়ে গেল। আরে কি হলো রতন, তুই এর মধ্যেই ফিরে চলে এলি যে? আর তুই কাঁদছিস কেন? বাবু, আমি হরিপদ কাকার দোকানে বসে চা খাচ্ছিলাম, এমন সময় একটা চোর এসে আমার পাশ থেকে টাকার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে বাবু। এখন আমি কি করব? একটা কাজও কি তোদের দিয়ে ভালোভাবে হবে না? 20,000 টাকা ছিল ওই ব্যাগের মধ্যে, এখন সেই টাকাগুলোকে আমি কিভাবে ফিরে পাবো? আমাকে মাফ করে দেবেন বাবু, আমি জেনে শুনেই ভুল কাজ করিনি। না 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 না, আমি ওসব দেখতে পারবো না। তোকে যেখান থেকেই হোক আমার টাকার ব্যাগটা জোগাড় করে এনে দিতে হবে, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম তোকে। তোর বউ ঘর থেকে বার করেছে, আমি সারা জীবনের মতো এই গ্রাম থেকে বের করে দেবো হতভাগা। বাবু, আমি কি করব? আমার যে কোনো উপায় নেই বাবু। ওই লোকটা যে কোথায় থাকে আমি কিছুই জানি না। অনেকক্ষণ খুঁজছিলাম আমি, কিন্তু লোকটাকে কোথাও পেলাম না। চোখের নিমেষে যে কোথায় পালিয়ে গেল। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তোকে একদিন সময় দিলাম, টাকাটা যেখান থেকে পারিস খুঁজে আন। আরে সাবাস, এই ব্যাগের ভেতরে দেখছি অনেক টাকা আছে। আমার ভাগ্য যে এতটা ভালো আমি কল্পনা করতে পারিনি। হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে আমি এখানে মোটামুটি মাস তিনেক জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবো, তারপর আবার অন্য কথা। মাস তিনেক নয়, হয়তো 1 মাস তুমি ভালো করে থাকতে পারবে, ভালো ভালো জিনিস খেতে পারবে। এই কে রে বাবা, কি চাই তোমার এখানে? কি কি চাই? চুরির টাকার ভাগ চাই। যে টাকা তুমি চুরি করে এনেছো তার অর্ধেক টাকা আমার চাই। আর যদি সেই টাকা আমাকে না দাও তাহলে আমি তোমাকে ধরে আমাদের মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাব। এই নানা দাদা, এই কাজ করো না। আজকে অনেকদিন বাদ এত টাকার মুখ দেখলাম, তুমি এরকম করে এসে কেচিয়ে দেবো না সবকিছু। বেশ, দেব না। তাহলে তুই আমাকে টাকার ভাগ দে। আচ্ছা বেশ বেশ, তবে অর্ধেক টাকা না দিয়ে যদি মানে 80% আমি রাখতাম আর 20% তুমি রাখতে, তাহলে খুব ভালো হতো। ওসব চালাকি চলবে না। আমি যেটা বলেছি সেটাই করতে হবে, না হলে কিন্তু আমি পদক্ষেপ নিতে বাধ্য হব। আরে না গো দাদা, না, এত রাগ করো না। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। নাও নাও, তুমি তোমার টাকার ভাগ নাও, আর আমাকে এখন ছেড়ে দাও। বাপরে বাপ! এ তুমি কি করেছো? অবিনাশ বাবুর টাকা হাওয়া করে দিয়েছো। এখন অবিনাশ বাবু আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। ইতিমধ্যে আমাকে বলে দিয়েছেন, যদি আমি টাকাটা জোগাড় করতে না পারি তাহলে আমাকে গ্রাম ছাড়া করবেন। ওগো, তুমি এটাই করতে বাকি রেখেছিলে নাকি গো? এইভাবে মানুষকে বিপদে ফেলতে তোমার খুব ভালো লাগে? আমাকে ক্ষমা করে দাও গিন্নি। আমি ইচ্ছে করে করতে চাইনি, কিন্তু কি করব বলো? এমন বিপদে পড়ে যাব আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর কল্পনা করতে হবেও না। তুমি কালকে সকালে বাড়ি থেকে দূর হয়ে যাবে। যতক্ষণ না বাবুর টাকা বাবুকে ফেরত দিতে পারছো ততক্ষণ মুখ দেখাবে না এ বাড়িতে। এবারে কি তুমি আমাকে একটুও সাহায্য করবে না গিন্নি? তোমার কাছে অন্তত একটু সাহায্য আমি প্রত্যাশা করি। তুমি যতই সাহায্য চাও না কেন, আমি তোমাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো না। নিজে যেটা ভুল করেছো সেই ভুল তোমার নিজেকেই শোধরাতে হবে। এই বিপদের সময় আমাকে একা ফেলে দিলে গিন্নি, আমি কোথায় যাব বলো দেখি? সেইটা তো আমার একবারও জানার দরকার নেই। তুমি কিভাবে সেই চোরকে ধরে টাকাটা জোগাড় করে আনবে সেটা দেখা আমার কাজ নয়। আমাকে যদি এই গ্রাম থেকে অপমানিত হয়ে বের হতে হয়েছে, তখন তোমাকে আমি দেখাবো মজা। এবার বলো, সকালবেলায় খুব আমাকে জ্ঞান দিলে আমি নাকি বাতেল্লা দিয়ে বেড়াই। হ্যাঁ, দেখো আজকে তোমার জন্য কত টাকা এনেছি। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে নিমেষের মধ্যে? এই তো অনেক টাকা। একদিনে কাজ করে কি এত টাকা পাওয়া যায়? কাজের মতো কাজ করলে নিশ্চয়ই পাওয়া যায়, সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। তুমি আমাকে সত্যি করে বলবে, এই টাকাগুলো কোথা থেকে চুরি করে নিয়ে আসোনি তো? তুমি আমাকে এত বড় সন্দেহ করতে পারলে গিন্নি? আমি এই টাকাটা চুরি করে আনবো? এই শোনো, আমি সেরকম লোক নই যে আমি টাকা চুরি করে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে তুমি আমাকে সত্যি কথা বলছো না কেন, যে টাকাগুলো তুমি কোথা থেকে এনেছো? আমি তো বারবার বলছি আমি এই টাকাগুলো রোজগার করে এনেছি। এখন কেউ যদি আমার কথা বিশ্বাস না করে তাহলে আমার কিচ্ছু করবার নেই। বেশ, তুমি সত্যি কথা বলবে না তো? তাহলে আমার আর কিচ্ছু বলবার নেই। যদি কোনোদিন এই জিনিস নিয়ে বাড়াবাড়ি হয়েছে তখন তোমাকে আমি দেখে নেব।
আরে যাও যাও, ভয় দেখিও না শুধু শুধু। সত্যি কথা তো বিশ্বাস হয় না তোমার, তাহলে আমার কি করবার আছে? হায় আমার পোড়া কপাল, এই কপালে কি সুখ কোনোদিন এসে জুটবে না? যদিও বা একটা কাজে এলো, তাও আবার ফুরুত করে উড়ে চলে গেল। আমি আবার কোথায় যাব? যদি টাকার ব্যাগটা খুঁজে না পাই তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমাকে অবিনাশবাবু কিছুতেই ছাড়বেন না। এখন আমি কোথায় যাব? কি গো রতনদা, তোমাকে তো এর আগে কোনোদিন এত সকালে এখানে মন খারাপ করে বসে থাকতে দেখিনি। কি হয়েছে কি? খুব বড় বিপদ হয়ে গেছে বোন। কালকে অবিনাশবাবু আমাকে কিছু টাকা দিয়েছিলেন এক জায়গায় পাঠানোর জন্য। হঠাৎ করে আমাদের হরিপদ কাকার চায়ের দোকান থেকে সেই টাকাটা নিয়ে ফুরুত করে উড়ে যায় একটা চোর। এখন সেই টাকা আমাকে অবিনাশবাবুকে ফেরত দিতে হবে। সে কি গো, কে নিয়ে গেছে কিছু জানো? আরে লোকটা আমার পাশে বসেই চা খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যে এভাবে ব্যাগটা নিয়ে পালাবে সেটা তো বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে একজনকে জেরা করলে পাওয়া যাবে টাকাটা। কার কথা বলছো বোন? তোমার ভাইয়ের কথা বলছি। কালকে তোমার ভাইও হঠাৎ করে কোথা থেকে অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে জোগাড় করেছো, কিন্তু কিছুতেই আমাকে বলল না। কি বলো গো বোন, আমাদের গোপাল? হ্যাঁ, চলো আমরা দুজনে মিলে তাকে একবার চেপে ধরি। আমার মনে হচ্ছে ওই টাকাটাই অবিনাশবাবুর হতে পারে। কিন্তু তাকে এখন কোথায় পাবো বোন? সে হরিপদ কাকার চায়ের দোকানে চা খেতে বেরিয়েছে। চলো সেখানে যাওয়া যাক। আবার কি জন্য এখানে এসেছিস? এই তো বললি টাকা না দিতে পারলে চা খেতে আসবো না, তাহলে আবার কি জন্য এখানে এসেছিস? আজকে আমি টাকা দিতে পারবো তাই এসেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি এক কাপ চা দাও আমাকে। চা পরে খাবে। এখন রতন দাদা কি প্রশ্ন করবে সে প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও তো দেখি। কি ব্যাপার, কি প্রশ্ন রতনদা? কালকে ওই টাকা চোরটার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? তার মানে তুই কি বলতে চাইছিস? টাকা চোরটার সাথে দেখা হয়েছিল মানে? আমি কিন্তু সব জানি গোপাল, আমাকে মিথ্যে কথা বলবি না। আমি এটাও জানি তুই ওই টাকা চোরটার কাছ থেকে টাকা নিয়ে ঘরে গিয়েছিলিস। ভালো কথা বলছি, টাকাটা দিয়ে দে, ওটা অবিনাশবাবুর। ছি 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 গোপাল, তুই শেষ পর্যন্ত টাকা চুরি করা শুরু করে দিলি। আমি চুরি করিনি। ওই চোরটা গাছতলায় বসে টাকা গুনছিল, তখন আমি চলে যাই সেখানে। তাই তার কাছ থেকে আমি অর্ধেক টাকা নিয়ে আসি। তুই আমাকে এক্ষুনি বল সেই চোরটার বাড়ি কোথায়। আমরা সেখান থেকে টাকাটা নিয়ে আসবো। ওই টাকাটা খুব দরকারি অবিনাশবাবুর। গোপাল, ভালোই ভালোই কথাটা বলে দে, না হলে কিন্তু এই বদনাম সারা জীবন থাকবে। সয়ে বেড়াতে পারবি তো? আচ্ছা আমি বলছি, তোমরা চলো আমার সাথে। আরাম আরাম, জীবন মানি হলো আরাম। হ্যাঁ, আরাম করে জীবন কাটাতে হবে, না হলে সারা জীবন কষ্ট করতে হবে। তাড়াতাড়ি একবার বেরিয়ে আয় নগেন, আমি গোপাল, তোর সাথে দরকার ছিল। এই সেই চোর বাবু, আপনি একে ছাড়বেন না। এই আমার টাকার ব্যাগটা নিয়ে কেটে পড়েছিল। ওরে বাবারে গোপাল, তুই আমাকে ফাঁসিয়ে দিলি। আমি তোর কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি রে গোপাল। সে তো আশা করবি না বটে। লোকের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে আরাম আয়েশ করে থাকা হচ্ছে, তাই না? তোকে আমি দেখাচ্ছি মজা। বাবু, এবারের মতো ছেড়ে দিন, আমি আপনার সব টাকা ফিরিয়ে দিচ্ছি। আর দয়া করে কিছু বলবেন না, আমি আর কোনো দিন এ ভুল কাজ করব না। আমার চায়ের দামটাও তার সাথে চাই। কালকে ফ্রিতে চা খেয়ে চলে এসেছিলিস, সেই দাম যদি না দিস তাহলে তোর গায়ে গরম জল ঢালবো আমি। আমি সেটাও তোমাকে দিয়ে দিচ্ছি দাদু। তুই তোর বাপকে দাদু বলিস শালা?